হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো এই স্নেক প্ল্যান্ট এগুলো, এখানে আমি একটা গাছ বসিয়েছিলাম, কতগুলো গাছ হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু চারা তৈরি করব। এর ভেতর থেকে চারাগুলো অনেক গাছ হয়ে, এগুলো একটা বসালে অনেক গাছ হয়ে যায়। তো আমি আজকে এগুলো এই কাপের মধ্যে বসিয়ে দেবো। এই যে একটু করে শিকড় রেখে এটা কেটে নিয়েছি। এখানে কাপ নিয়েছি, কোনো ফুটো করা নেই। এই কাপের মধ্যে বসিয়ে দেবো। এইভাবে করে গাছগুলোকে বের করে নিতে হবে। এখানে আমি একটা গাছ বসিয়েছিলাম, এখন দেখো কত গাছ হয়ে গেছে। প্রচুর শিকড় ছড়ায়। এভাবে করে সবগুলো গাছ আমি তুলে নেব। কতগুলো গাছ উঠে গেল। কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটা মাদার প্ল্যান্ট লাগিয়েছিলাম, এখন কত গাছ হয়ে গেছে, একদম চেপে গেছে। এখান থেকে কিছুটা গাছ তুলে আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো, যার জন্য এই গাছগুলো কেটে নিচ্ছি। অনেক গাছ হয়ে গেছে এক জায়গায়। এগুলো আমাদের ঘরে রাখলে ইনডোর প্ল্যান্ট, বাইরে আমি এটা বাইরে রেখেছি বড় টবটা, আর বাকি এগুলো কাপে করে আমি বসিয়ে ঘরে রাখি। আমাদের অক্সিজেনের খুব হেল্প করে এই স্নেক প্ল্যান্ট। ঘরে রাখলে খুব ভালো কাজ দেয়। যে আমি এইভাবে করে গাছগুলোকে কেটে নেব। এই গাছগুলোকে এরকম করে পরিষ্কার করে নেব, নিচের ডালগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আমি এগুলো প্রত্যেকটা গাছ এভাবে শিকড় বের করে নিতে হবে। একটু শিকড় থাকলে এই গাছগুলো সুন্দরভাবে লেগে যায়, আর খুব সুন্দর লাগে ঘরের মধ্যে যখন টেবিলে রাখা যায়, তখন খুব ভালো লাগে দেখতে। আমি মাদার গাছটা বাইরে রেখে দিই, আর বাদ বাকি সব গাছগুলো আমি ভেতরে রেখে দিই। এই গাছগুলো আমি বের করে নিলাম। এই যে কাপগুলো নিয়েছি, দেখো কাপগুলো একটাও ফুটো নেই। এগুলো এই ডান্ডা ভাঙা ফাটা ফুটা কাপ যেগুলো, সেগুলো তো এগুলোতে আমি গাছগুলো লাগিয়ে রাখি। আগে লাগানো ছিল, সেই গাছগুলো আমি তুলে দিয়েছি, অনেক দিন পুরনো হয়ে গেছে, আমি উঠিয়ে দিয়েছি। আজকে আমি এই গাছগুলো লাগিয়ে দেবো। এই দেখো এইভাবে লাগিয়ে দিলে এত সুন্দর হয়, মানে ঘরের মধ্যে রেখে দিলে সুন্দর দেখায়। আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, সব শিকড়গুলোকে পরিষ্কার করে নিলাম। এই বালতির মধ্যে একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো, দিয়ে আমি এই শিকড়গুলোকে ধুয়ে নেব। এভাবে করে এই জলের মধ্যে ধুয়ে নেব। এগুলো মাটির মধ্যে ছিল, ফাঙ্গাস লেগে যেতে পারে, তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এখানে মাটি নিয়েছি, এতে পাতা পচা সার আর কিছুটা ভার্মি কম্পোস্ট
আর এখানে এই মোটা বালি নিয়েছি, এটা দিয়ে আমি এই গাছটা বসিয়ে দেবো। এটা ভালো করে মেখে নিতে হবে। এটা একটু হালকা মাটি হলে, বালি মাটি হলে পরে গাছগুলো মানে ভালোভাবে লেগে সেট হয়ে যায়। এখন আমি এখানে এই কাপের মধ্যে মাটিগুলো দিয়ে দেবো। এটা জল খুব কম পছন্দ করে, অল্প মানে জল খুব কম দিলে পরে এই গাছগুলো সুন্দরভাবে হয়ে যায়। খুব একটা বেশি জল দিতে হয় না, সপ্তাহে একদিন করে একটু করে ভালো করে ধুয়ে দিয়ে যেটুকু জল বেড়ে মানে গাছে পড়বে সেটুকু রেখে দিলেই হবে। তো এইভাবে করে আমি গাছগুলো মাটিগুলো করে নিলাম। এখন আমি এর মধ্যে এই গাছগুলো বসিয়ে দেবো। কিছু না, এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, একটু ভালো করে চেপে দিতে হবে। মাটির মধ্যে এইভাবে ভালো করে চেপে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো গাছ লাগিয়ে দিলাম। এখানে এই দুটো কন্টেনার নিয়েছি, এখানে একটা আর এখানে একটা কন্টেনার নিয়েছি। এখানে 3টে গাছ একসাথে লাগিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো গাছ লাগিয়ে দিলাম। এত সুন্দর, মানে এগুলো ঘরের টেবিলে রাখলে খুব সুন্দর লাগে। এগুলো আমাদের ইনডোর প্ল্যান্টের কাজ করে। এগুলো মাটিগুলো একটু চেপে চেপে দিতে হবে, সুন্দরভাবে চেপে দিতে হবে। এখন এগুলো হালকা করে একটু জল দিয়ে দেবো, বেশি জল দিতে হবে না, এরকম করে হাত দিয়ে দিয়ে একটু করে জল দিয়ে দেবো। এগুলো একটাতেও ফুটো করা নেই, সবগুলো ফুটো ছাড়াই এগুলো বসিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, এভাবে রেখে দিতে হবে। 2-4 দিনের মধ্যে এগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, স্নেক প্ল্যান্ট এইভাবে লাগিয়ে দাও তোমরা, যেটা আমাদের ঘরে শোভা হয় আর আমাদের খুব অক্সিজেনের জন্য খুব হেল্প করে। এই গাছ থাকলে পরে আমরা অক্সিজেন নিতে পারি, যার জন্য আমরা এই গাছগুলো আমরা ঘরে রেখে দিই। আর দেখতে খুব সুন্দর লাগে, আর খুব সহজভাবে গাছগুলো হয়, খুব একটা পরিচর্যা লাগে না, আর খুব খাবার দিতে হয় না, জলও কম দিতে হয়। তো এইভাবে এই গাছগুলো তোমরা করতে পারো ঘরে। তো আমার গাছগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বাড়িতে ফেলে দেওয়া জিনিসের মধ্যেই সুন্দরভাবে এই গাছগুলো করতে পারি। যে কাপগুলো আমাদের ব্যবহার হয় না, সেই কাপগুলো ভেঙে টেঙে যায়, সেই কাপগুলোর মধ্যে লাগিয়ে আমরা এটা মানে ঘরে রেখে দিলে ঘর সুন্দরভাবে আমাদের মানে ঘরের ডেকোরেশনটা হয়ে যায় এই গাছ দিয়ে। তো এইভাবে তোমরা স্নেক প্ল্যান্ট করতে পারো। স্নেক প্ল্যান্ট অনেক প্রজাতি আছে আমার কাছে, 4 রকম ভ্যারাইটি আছে। আমি এরপরে যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আরও অন্য যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই গাছগুলো লাগিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এভাবে আমি যেগুলো গাছের ভিডিও করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থেকো। তো এখন এই পর্যন্তই, টাটা।